এখন থেকে আপনিও চাইলে বিকাশ থেকে নগদে টাকা ট্রান্সফার করতে পারবেন। তো যারা এখনো পর্যন্ত জানেন না যে বিকাশ থেকে কিভাবে নগদে টাকা ট্রান্সফার করা যায়, এই ভিডিওটি তাদের জন্য। একদম ইজি ওয়েতে আপনার যদি একটা বিকাশ অ্যাকাউন্ট থাকে, সেখানে যদি টাকা থাকে, সেই টাকাগুলো আপনি ট্রান্সফার করে নগদে নিয়ে যেতে পারবেন। তো কথা বাড়াবো না, চলে যাব মূল প্রসেসে। ওয়েলকাম ব্যাক। বিকাশের পিন দিয়ে আমরা একদম ভিতরে চলে আসবো। আসার পরে একটু স্ক্রল ডাউন করে নিচে চলে আসবো। নিচে আসার পরে আমরা এখানে একটা অপশন দেখতে পারবো, অন্যান্য সেবাসমূহ। জাস্ট এই অপশনে আমাদের মেইন কাজ। এইখান থেকে আমরা বাম দিকে একটু সুইপ করব। সুইপ করার পরে আমরা এনপিএসবি একটা অপশন দেখতে পারবো। আমরা চলে যাব এইখানে। আমি এই অপশনটাতে চলে গেলাম। যাওয়ার পরে এইখানে তিনটা অপশন দেখতে পারবো, ব্যাঙ্ক অ্যাকাউন্ট, এমএফএস অ্যাকাউন্ট এবং বেনিফিশিয়ারি ম্যানেজমেন্ট। আমরা মিডিল যে অ্যাকাউন্টটি আছে এইখানে কাজ করব, অর্থাৎ এমএফএস অ্যাকাউন্টে কাজ করব। এইখানে ট্যাপ করে দেব এবং নিচে আমরা এইখানে লেখা দেখতে পারবো যে অ্যাকাউন্ট যোগ করুন। আমরা জাস্ট এইখানে একটা ট্যাপ করে দেব। এখন এইখানে চাইলে আপনি তিনটি অ্যাকাউন্ট যোগ করতে পারেন, সেটা হলো ট্যাপ, রকেট, নগদ। তো আমরা যেহেতু এই ভিডিওতে নগদ দিয়ে দেখাচ্ছি, আর অন্য অ্যাকাউন্টগুলোতে যদি আপনারা টাকা ট্রান্সফার করতে চান, সেম প্রসেসে কিন্তু কাজ করবেন। তো আমি এখানে নগদে ট্যাপ করে দিচ্ছি। নগদে ট্যাপ করার পরে যেহেতু আমরা প্রথম অবস্থায় এটা কাজ করতেছি, এক্ষেত্রে আমাদের যাচাইয়ের জন্য আপনার চেহারার স্ক্যান করুন। অবশ্যই মনে রাখবেন, আপনার যে বিকাশ অ্যাকাউন্টটি থাকবে এটি কিন্তু আপনার এনআইডি দিয়ে করা থাকতে হবে। আপনার যদি না হয়, যার এনআইডিতে করা থাকবে তার কিন্তু এইখানে ফেস স্ক্যান করতে হবে, অর্থাৎ ফেস ভেরিফিকেশন করে নিতে হবে। তো এইখানে যে ইনস্ট্রাকশনগুলো থাকবে আমরা সেই অনুসারে কাজ করব। এইখান থেকে আমরা শুরু করুন, একদম নিচে এখানে ট্যাপ করে দেব। তো এরপরে কিন্তু হোয়াইল ইউজিং দ্য অ্যাপ এখানে ট্যাপ করে দেব এবং মুখ খুলে হাসুন এখানে বলতেছে। মাথা উপরে তুলুন। তো এরপরে কিন্তু আপনার সমস্ত প্রসেস শেষ হয়ে গেলে আপনার চেহারা যাচাই প্রক্রিয়াধীন। তো এরপরে কিন্তু চলে আসবে আপনার চেহারা যাচাই সফল হয়েছে এইখানে। সো এরপরে যে কাজগুলো আপনার করতে হবে সেটি হলো এগিয়ে যান, একদম নিচে এইখানে ট্যাপ করতে হবে। আমরা এখানে ট্যাপ করে দিলাম এবং এইখানে মেন কাজ হচ্ছে আপনি যে নাম্বারে টাকা পাঠাতে চাচ্ছেন সেই নাম্বারটা এখানে দিয়ে দিবেন এবং অ্যাকাউন্ট টাইটেল এইখানে লিখতে হবে। সো উপরে আমরা নাম্বার দিয়ে দিচ্ছি এবং এইখানে যে নাম্বারটি দিচ্ছেন, কার নাম্বারে টাকা পাঠাচ্ছেন সেই নাম্বারের অ্যাকাউন্ট নামটা দিয়ে দিবেন। আমি একটা নাম দিয়ে দিচ্ছি। সো এইখানে দুইটা অপশন ফ্লাপ করার পরে আপনারা সিম্পলিভাবে আবারও নিচে এগিয়ে যান, এইখানে ট্যাপ করে দিবেন। আমি এইখানে ট্যাপ করে দিচ্ছি এবং এইখানে আপনার যে বিকাশ অ্যাকাউন্টের পিনটি আছে, পিন নাম্বারটি এখানে বসিয়ে দিবেন। আমি পিনটি বসিয়ে দিচ্ছি। পিন বসিয়ে দিয়ে কনফার্ম করতে হবে এবং নিচে কিন্তু ট্যাপ করে ধরে রাখতে হবে। তো এখন দেখেন এইখানে এমএফএস অ্যাকাউন্ট যোগ সফল হয়েছে। এখনই কিন্তু কাজ শেষ না, আপনাকে আরও কাজ করতে হবে। এইখান থেকে হোমে ফিরে যান, এইখানে ট্যাপ করে দেব আমরা এবং এইখান থেকে আবারও আমরা একদম অন্যান্য সেবাসমূহ এই অপশনে চলে আসব। আসার পরে এইখান থেকে এনপিএসবি এইখানে এই অ্যাকাউন্টে আবার চলে যাব। আমরা এখানে চলে গেলাম এবং এইখানে কিন্তু মিডিলে যে অপশনটি আছে এমএফএস অ্যাকাউন্ট, এইখানে আমরা একটা আবার ট্যাপ করে দিব। আমি এইখানে একটা ট্যাপ করে দিচ্ছি। মজার বিষয় হচ্ছে এইখানে কিন্তু আপনার সেই নগদ নাম্বারটি সেভ হয়ে গেছে। সো আমরা এখন এই নগদ নাম্বারে টাকা পাঠাবো। এই নাম্বারে টাকা পাঠানোর জন্য আমরা এই নাম্বারের উপরে একটা ট্যাপ করে দেব এবং এইখানে কিন্তু আমরা টাকার অ্যামাউন্টটা বসিয়ে দেব। তো এই অপশন আসার পরে আমরা টাকার অ্যামাউন্টটি বসিয়ে দেব। আমি আপাতত 150 টাকা বসিয়ে দিচ্ছি, 150। তো এইখান থেকে আমি এগিয়ে যান, এইখানে ট্যাপ করে দিচ্ছি। দেখেন আপনার অ্যাকাউন্টে পর্যাপ্ত পরিমাণ ব্যালেন্স নেই দেখাচ্ছে, তার মানে এইখানে আমাকে আরও একটু কম দিতে হবে। সো আমি এইখানে 140 টাকা দিয়ে ট্রাই করতেছি। তো দেখেন এইখানে আসার পরে আপনার এইখানে কিন্তু এখন পিন দিতে হবে, আর কোনো কাজ নেই। জাস্ট এইখানে আপনার যে বিকাশের পিনটি আছে পিনটি বসিয়ে দেবেন। আরেকটি কথা বলে রাখি, আপনার বিকাশ থেকে নগদে পাঠানোর জন্য কিন্তু ফ্রি হবে না, আপনাকে একটা অ্যামাউন্ট চার্জ গুনতে হবে। যেমন 140 টাকার জন্য আমি কিন্তু এইখানে ভ্যাট দিতে হচ্ছে, অর্থাৎ চার্জ দিতে হচ্ছে 1.19 টাকা, 1 টাকা 19 পয়সা। সো সেইভাবে 1000-এ আপনি এভাবে হিসাব করেন, আপনার কিন্তু প্রত্যেক হাজারে কিছু কিছু করে টাকা এদেরকে চার্জ বা ভ্যাট দিয়ে কিন্তু টাকা ট্রান্সফার করতে হবে। তো এরপরে আমি এখান থেকে পিন বসিয়ে দিচ্ছি। এরপরে আমরা পিন কনফার্ম করে দেব। তো এরপরে আমরা ট্যাপ করে ধরে রাখবো। তো দেখেন আমাদের কিন্তু কাজ প্রায় শেষের দিকে, দেখি আমাদের তা সফল হয় কিনা। সো এইখান থেকে একটু সময় নিচ্ছে। দেখেন আমাদের কিন্তু কাজ শেষ। জাস্ট এইখানে যদি আমরা একটু পড়ে শোনাই, এমএফএস ট্রান্সফার
এনপিএসবি সফল হয়েছে, এই যে নাম্বার এবং কয়টায় কোনখান থেকে আপনারা পাঠাইছেন এবং ট্রানজাকশন আইডি এখানে আছে, সব কিছু আছে। সো এখন যদি আমরা নগদে একটু ট্রাই করি, চেক করি, দেখবো যে আসলে টাকাটা আসছে কিনা, তাহলে কিন্তু বুঝতে পারবো। আমি চলে গেলাম নগদে। তো আমরা নগদে আসার পরে যদি চেক করি যে টাকাটা আসলো কিনা, এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি 145 টাকা আছে আমাদের নগদে। আগে কোনো টাকা ছিল না, 4-5 টাকা ছিল। এখান থেকে আমরা চলে যাব নোটিফিকেশন অপশনে। আমি যদি নোটিফিকেশন অপশন চলে যাই, এখানে কিন্তু একটা নোটিফিকেশন চলে আসছে যে মানি রিসিভ এনপিএসবি। এখানে আমরা একটা ট্যাপ করে দেব। জাস্ট এখানে ট্যাপ করে দিলে যে আপনার ডিটেলস দেখাবে, মানি রিসিভ এনপিএসবি, এইখানে নাম্বারটা দেখাবে, পেরোক কে সেটা দেখাবে, পরিমাণ 140 টাকা, ট্রানজাকশন আইডি, দিন ও সময় সব কিছু দেখাবে। সো সফল হয়েছে। আপনারা চাইলে বিকাশ থেকে যে কোনো সময়, যে কোনো মুহূর্তে, যে কোনো ধরনের অ্যামাউন্ট আপনারা কিন্তু নগদে ট্রান্সফার করে নিতে পারেন। তো প্রিয় ব্যাস, এই ছিল পুরো ভিডিওতে। যদি ভিডিওটি ভালো লাগে, ভিডিওটিতে একটি লাইক, কমেন্টস, শেয়ার করে দেওয়ার অনুরোধ থাকবে। তো আজ পর্যন্তই, দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।